দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছিল, কিন্তু শেষটা এমন হবে ভাবিনি। হ্যালো, আমি সৌমা, গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। স্নান করে একবারে তোমাদের সামনে আসলাম, আর তোমরা ভাবছো যে সকালবেলাতে উঠে স্নান করেছে। না না, একদম না, এখন অনেকটা বেলা বাজে। কটা বাজে জানো? দেখা এখন বাজে হলো 3:20। এতক্ষণ পর সেই সকালবেলাতে তোমাদের সাথে দেখা হয়েছে, একটু কথা হয়েছে, আর এই এখন আসলাম। মাঝে এতটা টাইম কি করলাম বলো তো? রাই যেহেতু বাড়িতে রয়েছে, তাই ওকে নিয়ে গেছিলাম টুকিটাকি কাজ সারতে, যেগুলোর জন্য ওকে প্রয়োজন পড়বে। তা সেই কাজগুলো সেরে বাড়িতে এসে তারপর স্নান টান করে তোমাদের কাছে এলাম। আর আজকে কিন্তু কোনো রান্না বান্না করিনি, তাই বলে কি খাবো না? খাবো তো অবশ্যই। আর রান্না করিনি, এনেছি হলো বিরিয়ানি। এত গরম তবু কিন্তু খাওয়া দাওয়া বন্ধ নেই, আর তার জন্য এনেছি বিরিয়ানি। বিরিয়ানিটা ঢালবো, ঢেলে খাওয়া দাওয়াটা করবো। চলো। আর আজকে না বিকেলবেলাতে একটু ঘুরতে যেতে পারি। ঘুরতে যদি যাই তাহলে তোমাদের সাথে তো তা শেয়ারই করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি ঘুরতে। আর তখন শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন বলছি না, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর এখন খাওয়া দাওয়াটা করে নিই। এক ভাত আর মাছ খেতে খেতে ভাল লাগছে না। 3 বেলা ভাত মাছ নাহলে একটু তরি তরকারি ডাল এই চলছে, আর ভাল লাগছে না। তাই আজকে একটু চেঞ্জ করার জন্য বিরিয়ানি আনলাম। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বিরিয়ানি ফেভারিট। রাইয়ের প্লেট, আর এই যে হলো আমার প্লেট। চলো এবার বিরিয়ানিটা খাই। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এখন বাজে তোমার বিকেল হয়ে গেছে জানো। ও বাবা, 6টা বাজে রাই, 6টা বেজে গেছে। আরও আগে বেরোনোর কথা ছিল। মন্দিরটা না 7টায় বন্ধ হয়ে যায়। মন্দিরে যাচ্ছি, সেটা তো বলাই হয়নি। একটা মন্দিরে যাচ্ছি, তোমাদের সাথে তা শেয়ার করবো। 7টায় বন্ধ হয়ে যায়। একটু আগে বেরোলেই ভালো হতো, কিন্তু আগে আর বেরোতে পারলাম না। এখন কারেন্ট চলে গেছে জানো। বলছি না, কদিন ধরে খুব কারেন্ট যাচ্ছে। প্রতিদিন 3বার যায়, তবে আজকে 2বার গেছে। আরেকবার গেছিল একবার, আর এই এখন একবার গেছে। এখন ঘরময় অন্ধকার। তা তাড়াতাড়ি করে চলো পালাই। বাইরে তবুও হাওয়া বাতাস আছে, ঘরে তো প্রচণ্ড গরম। আর চলো ঘুরে আসি। রায়ের যেহেতু ছুটি আছে, আজকের দিনটা আমি বাড়ি বসে একদমই থাকতে চাই না, একদমই মিস করতে চাই না। কালকে থেকে আবার রেগুলার রুটিন শুরু হয়ে যাবে, তার থেকে ভালো আজকে একটু ঘুরে আসি। উঠে গেছে, এখন চলো ভিআইপি যাই, ওখান থেকে বাস ধরবো। বাস থেকে নেবে এখন হাঁটছি। এখন বাজে 7:30, এই 6:30। আর গিয়ে জানি না মন্দিরে কতক্ষণ থাকতে পারবো, আদৌ ঢুকতে পারবো কিনা। চলে এসেছি, তোমাদের দেখাই। এই হলো মন্দিরটা। কি সুন্দর না, দিনের বেলা আসলেও ভালো লাগে। হ্যাঁ, বিয়ে করে নিয়েছি, খুব সুন্দর লাগছে। চলো এবারে যাই, ঘুরে নি, নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে। দেখো কত লোক। ভিতরে মানে মোবাইল এলাও নেই। চারিদিকটা কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো দেখো। আর চারিদিকেই ছোট ছোট বসার জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতেই মানুষ বসে আছে। আর কি সুন্দর ঠান্ডা পরিবেশ। আর বাচ্চারাও এখানে বেশ খেলাধুলা করছে। আর ওই যে দেখছো ওই জায়গাটা, ওটা হলো মেন গেট, ওখান থেকেই ঢুকতে হয়। আসার সময় তাড়াহুড়ো করে তোমাদের সেটা দেখাতে পারি। কেমন লাগছে রাই এসে? ভাল লাগছে, জায়গাটা খুব সুন্দর। কত কে বসে আছে গরমকালে। ওই দিকটা পুকুর আছে একটা, এই যে এখানটা একটা পুকুর আছে, এই যে দাঁড়িয়ে আছে সবাই, একটা পুকুর আছে। ও ঝিলের ধারে একটু ফটো তুলবে, ঝিল না, একটা পুকুরের মতো ফটো তুলবে, ওখানটাতে যাই।
যে ঝিলটা, ওই জায়গাটায় বন্ধ আছে। কি সুন্দর জায়গাটা। বন্ধ করে দিয়েছে, দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে। চলো, এই জিনিসটা কিন্তু আমার একদম পছন্দ না, রাইট? চলো এবারে বেরোই। ও আবার জুডিওতে যাবে বলছে, জুডিও তো 8টায় বন্ধ হয়ে যায়। মুছেই দেবো রাইট, জল মেলে দেবো। চলো এবারে আমরা যাই জুডিওতে। ও নাকি জুডিওতে কি কিনবে দেখি, ওটাও তো 8টায় বন্ধ হয়ে যাবে। আর এটা পুরো অন্ধকার করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তবু এসে কিছুটা সময় কাটাতে পারলাম, 5-10 মিনিট মতো, বেশি না। সিঁদুর লেগেছে আমার লিপস্টিকের। চলো চলো বেরিয়ে যাই। ঠিক আছে, হ্যাঁ আছে। ব্যাগ ব্যাগ পড়ে আছে। এত তাড়াতাড়ি কেন বন্ধ করে ভগবান জানে। আরেকটা মন্দির আছে, চলো তোমাদের দেখাই। ওটা আবার বন্ধ হয়েছে কিনা কে জানে। এই আরেকটা মন্দির, এটাও বন্ধ হয়ে গেছে, তাই না রে? যে এখান দিয়ে ঢুকতে হয়। এই হলো মন্দিরের গেট। দেখো গেট বন্ধ হয়ে গেছে, দেখেছে কাণ্ড। কি তাড়াতাড়ি গেট যে বন্ধ করে দেয় ভগবান জানে। চলো, রাই দোকানে গেছে, একটা কোল্ড ড্রিঙ্কস কিনুক। মন্দিরে ঢোকার রাস্তা এটা, আর ঢোকার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা, কি সুন্দর দেখো। এই হলো পরেশনাথ মন্দির, আর এই হলো ঢোকার রাস্তাটা। এই পথ দিয়েই আমরা আসলাম এইমাত্র, আর এখান দিয়ে আমরা এখন যাব। চলো এবারে ফেরা যাক। চলো তাহলে জুডিও যাই। রাস্তাটা কি সুন্দর লাগছে না? কি আর করবো, এখানে ঠাকুর আমাদের বেশিক্ষণ বসতে দেয় না। আর মন্দিরের ভেতরটা তোমাদের ঘোরাতে পারিনি, কেন বলো তো? ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, এর জন্য ভেতরটা তোমাদের ঘোরাতে পারিনি। ভেতরটাও পুরো কাচের, দেখতে খুব সুন্দর। ঘোরাচ্ছে ওটা কাচের। এবার ফটো তুলবো, এই যে আমার অ্যাস্থেটিক, ওর ফটো তোলা শেষ নেই। হঠাৎ কি কাণ্ড হলো দেখো, জুতোটা ছিঁড়ে গেল। এবারে যাব কি করে? একটা জুতো না কিনে এমনভাবে ছিঁড়েছে এক পাও এগোনো যাবে না আর। দেখো আমি খালি পায়ে হাঁটছি, অবস্থা কি দিন পড়লো। আমার এখন খালি পায়ে যেতে হচ্ছে। হে ভগবান, আমি এখন হাওয়াই চপ্পল পরতে পারবো না। সামনেই হাতিবাগান। হাতিবাগানের সময় আমি 350 না, 350-400 না, ওখানে আমি 1 টাকা দিয়েও তোমার জুতো দিলাম। হে ভগবান, কি অবস্থা, আমার কি দিন এলো। খালি পায়ে ঘুরতে হচ্ছে আমাকে। তুই আমাকে সিলেদাস থেকে জুতো কিনে দেবে, ঠিক আছে? পেয়েছি একটা জুতো। হ্যাঁ এই জুতো ঠিক আছে, ভালো লাগছে না? আসছিল বুধবার, আর ছিল খান্নাতে হাট। 9টা অবধি হাট থাকে, তার জন্য কি ভিড়, কি জ্যাম, যাওয়াই যাচ্ছিল না। বাসে করে যাব সেটাও উপায় নেই, জ্যামে তো আটকেই যাব। যেতে যেতেই 8টা বেজে যাবে, ওটাও গিয়ে দেখবো বন্ধ। এখন ধরলাম তাই বাস। চলো যাই এবার। সব আমাদের তাড়াহুড়া করে হলো, এর জন্য মাথা গরম হয়ে গেছে। কোথাও গিয়ে একটু শান্তি মতো ঘুরতে পারলাম না আজকে, তার জন্য এখন আসলাম পার্কে। তোমার এর আগে বলেছিলাম না একদিনকে, যে ওই যে পয়লা বৈশাখের দিন গেলাম যেই মেলাতে, বলেছিলাম না মেলা না হলে একটা পার্কে আসতাম, এই পার্কেরই কথা বলেছিলাম। আর জুডিওতে যাব আজকে, যেহেতু বুধবার, কি ভিড়, রাস্তায় জ্যাম, আর এর জন্য যাইনি, বিরক্তি লেগে যাচ্ছিল। চলো এবারে দেখি, আজকে কপালটা তো মন্দ, বসার জায়গা পাই কি না। পার্কে তো প্রচুর ভিড় থাকে, একটু পার্কে বসে মাথা ঠান্ডা করে যায়। মজা পেয়েছি আজকে বিশাল। আমি একটু মজা পাইনি ঘুরে আজকে, সব জায়গায় তাড়াহুড়ো করে আমাদের ঘুরতে হয়েছে। আর আমার তাড়াহুড়োটা এখন অভ্যাস হয়ে গেছে, আর আমার বেশি ল্যাদ হলে ভালো লাগে। একটু মন্দিরে ভেবেছিলাম ওখানে যাব, কি সুন্দর বসার জায়গা আছে ওই পুকুরটার পাশে, ওখানে বসবো, তা কিছুই হলো না। এত ভক্তি করতে, এর জন্য
তারপরে যাও ভাবলাম একটু স্টুডিওতে গিয়ে জামা কাপড় দেখলে পরে একটুখানি আনন্দ লাগে, না কিনি তবুও তো দেখলে আনন্দ লাগে, সেটাও হলো না। তাই আমি তোমার ঘরে আছি। এখানে না পার্ক মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি আমাদের এখানে আর ঠিক আছে, গোপন সূত্রে খবর। সবাই হাত ধরে ধরে যাচ্ছে, আমি আমার আইটেমটা ধরে নিয়েছি, রাই আমার গলা ধরে জানে মন সোনা পাখি। কিন্তু কথা হচ্ছে বসার জায়গা পাচ্ছি না, হেঁটেই যাচ্ছি, বসার জায়গা পাচ্ছি না। পার্কটা একবার দেখাই তোমাদের দ্বারা, ভাবলাম বসে তারপর দেখবো, কিন্তু তা আবার হলো না। ওই যে থাক, এই চল চল দৌড়া দৌড়া। রাই এখন তাড়াতাড়ি গিয়ে জায়গা দখল করছে। ও কি আরাম, তাই না? পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে রাস্তাটা দেখছে, এই রাস্তাটা দিয়ে সবাই হাঁটাচলা করে আর কি, মর্নিং ওয়াকও করে, তোমার বিকেলেও অনেকে হাঁটে এই যে এই রাস্তাটা দিয়ে। আর আমরা আসলাম এই পথ দিয়ে, আর এই যে মেন রাস্তা, আর সামনেই রয়েছে, এটা কি বলবো, খাল। এই সামনেই রয়েছে তোমার একটা ঝর্ণা, ওই দেখো ঝিল, ঝিল, আর ওই দেখো ওইদিকে একটা ঝর্ণা রয়েছে, দেখা যায়। আগে খাল ছিল, আগে এটা খালি ছিল জানো তো, এটা পরিষ্কার করে এটার জল সুন্দর করে দিয়েছে, রাস্তা ওপারে পরিষ্কার করে দিয়েছে। আর ওপাশটাতেও লোক হাঁটছে, কিন্তু দেখছো ওই যে লোক হাঁটছে, ওপাশটাতেও হাঁটার জায়গা করেছে ঠিক এপাশটার মতনই, আর এপাশটা এরকম সুন্দর করেছে সবাইকে বসার জায়গা। এখানে বসার জায়গা করে দিয়েছে, একদিকে ভালো করেছে, এই যে অনেকে দেখো হাঁটছে দৌড়াচ্ছে যে যার মতো, এটাতে এরকম ব্যবস্থা করেছে, খুব ভালো করেছে জানো তো। বাড়ি থেকে বেরিয়ে সব সময় তো এদিক ওদিক যাওয়া সম্ভব হয় না, তা সে তখন এখানে এসে একটু বসা যায়, একটু গল্পগুজব করা যায়। এটা আমাদের বাড়ি থেকে হাঁটা পথেই আসা যায়, খুব একটা বেশি দূরে না, হাঁটা পথেই আমরা আসি। চলো তাহলে মা মেয়েতে আমরা এখানে বসে কিছুটা সময় কাটাই, গল্পগুজব করি, আর ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।